আমরা ট্রান্সপোর্টেশনের ট্রাফিক ভলিউম টপিকের ম্যাথগুলো করব। এখানে আমাদের এই 6 টাইপের ম্যাথ করতে হবে। আমরা ট্রিপ অ্যাসাইনমেন্ট মডেলের ম্যাথটা ইউটিউবে দেওয়া আছে, তারপর আমরা সবগুলা করব। এখন শুরু করব হচ্ছে ট্রাফিক ভলিউমের। এখানে আমাদের কিছু ফুল ফর্ম জানতে হবে। এডিটি হচ্ছে অ্যাভারেজ ডেইলি ট্রাফিক, আর এএডিটি হচ্ছে অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। এইচইএফ হচ্ছে আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর। ডিইএফ হচ্ছে ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর। এমইএফ হচ্ছে মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর। এখন এগুলো এই যে ভ্যালুগুলা আমাদের শোকের মধ্যে দেওয়া থাকতে পারে। মানে এইটা হচ্ছে কি, যখন আওয়ারলি বা ঘন্টার, যদি ঘন্টায় বা কোনো ভলিউম বের করি আমরা, সেই ক্ষেত্রে আমাদের এই এইচইএফ ইউজ করতে হবে। তারপর যখন আমরা এডিটি নির্ণয় করব, তখন আমরা ইউজ করব হচ্ছে কি ডিইএফ, আর এএডিটির ক্ষেত্রে তখন এমইএফ ইউজ করব। তারপর আমরা এখন ম্যাথে যাই। ভলিউম ক্যালকুলেশনের প্রবলেম 1, এই যে এই সবটা দেওয়া ছিল। সো এইখানে আমাদের বের করতে হবে টোটাল ভলিউম। তাহলে এইটাতে ভেহিকেলস টাইপ, মানে কী কী ভেহিকেলস এখানে আছে, যেমন বাস, এখানে কতটা বাস চলছে, এখানে প্রত্যেক মানে এক ঘন্টায়, মানে যে কোনো একটা নির্দিষ্ট ঘন্টায় যদি গুণা হয়, বা একটা রোডে যে কতগুলা বাস গেল, কতগুলা মিনি বাস গেল, কতগুলা ট্রাক গেল, বা অন্য অন্য অনেক গাড়ি এখানে দেওয়া থাকতে পারে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? বাস, মিনি বাস, ট্রাক, বাইসাইকেল আর কার। তাহলে এই বক্সটা দেওয়া থাকলো। তারপরে এখানে আমাদের একটা পিসিউ এর, প্রত্যেকটা গাড়ির জন্য নির্দিষ্ট পিসিইউ আছে। এটা আমরা ইন্টারনেট বা গুগল থেকে আমরা সার্চ দিলেই পাবো যে কোন গাড়ির জন্য পিসিইউ এর ভ্যালু কত, আর এটা স্যার দিয়ে দিতে পারে, এখানে দিয়েই দিবে। তারপরে একটু মেমোরাইজ করে দেওয়া গেল। কারের পিসিইউ এর ভ্যালু হচ্ছে 1, মোটর সাইকেলের হচ্ছে 0.5, আর অটো রিক্সার জন্য হচ্ছে 1, টেম্পো হচ্ছে 1, ট্রাক, এগুলো মানে প্রত্যেকটার জন্য এগুলো দেয়া থাকবে। বাট এখানে তো যা থাকবে, এখানে তো সব দিবে না, হয়তো বা কিছু 5-6টা গাড়ি দিল। তাহলে এখন আমরা কি করব? এই বক্স দেয়া, এইটা তো দেয়া থাকবে। বক্স আকারে না দেয়া থাকলে গাড়ির সংখ্যা দিয়ে দিবে, গাড়ি দেখে আমরা বক্স আঁকাই নিব। একটাতে লিখবো কি ভেহিকেলস টাইপ, মানে এই যে এইটা, তারপর কি ভেহিকেলস নাম্বার, এই দুইটা তুলবো এখানে। তুললাম। তোলার পরে এই যে পিসিইউ সংখ্যা, মানে বাসের জন্য পিসিইউ কত, এই যে 3 লিখলাম। মিনি বাসের জন্য, ট্রাকের জন্য, এবার প্রত্যেকটার জন্য আমরা পিসিইউটা লিখলাম। লিখে এই ম্যাথটা অনেক ইজি। তারপর কি করব? এই ভেহিকেলস নাম্বারকে পিসিইউ দ্বারা গুণ করব, তাহলে ইকুইভ্যালেন্ট পিসিইউ বের হবে। সো এখানে তারপরে এই 60কে, তার মানে ভেহিকেল যার যত সংখ্যা আছে সেটাকে তার পিসিইউ দ্বারা গুণ করব। গুণ করে এটা এই পাশে লিখব। লেখার পর এই টোটাল যা আছে এগুলা যোগ করলে আমাদের কি টোটাল ভলিউম বের হবে। এটা হচ্ছে কি ভেহিকেলস পার আওয়ার, মানে প্রত্যেক ঘন্টায়। তাহলে এই যে এইটুকু, এই ম্যাথটা আসতে পারে, এটা তেমন না, 2-3 মার্কের জন্য আসতে পারে। তারপর ট্রাফিক ভলিউম থেকে আরেকটা প্রবলেম। এইটাতে আমাদের এই ছকটা দেওয়া আছে কোশ্চেনে, যে এখানে আওয়ার দেওয়া, মানে 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, তারপর 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা। এই যে 7টা থেকে 8টার মধ্যে যতগুলা গাড়ি চলছে, এটার ভলিউম দেওয়া আছে হচ্ছে 400। এভাবে 8টা থেকে 9টার ভলিউম, মানে প্রত্যেকটার ভলিউম দেওয়া আছে। আর এইটা কি? এইটা হচ্ছে এইচইএফ। এইচইএফ মানে কি আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর। সো এই ভ্যালুটাও দেয়া থাকবে বক্সে। সো এখান থেকে আমরা লিখব।
সো এখানে আমাদের দেখতে হবে সর্বপ্রথম কত ঘন্টা দেওয়া আছে, 1 2 3 4 5। সো 5 ঘন্টা কাউন্ট করে আমাদের 24 ঘন্টার কি ভলিউম বের করতে হবে। এখানে 6 ঘন্টাও দিতে, 7 ঘন্টা, যত ঘন্টা দিতে পারতো, কারণ একদিনে কয় ঘন্টা হয়, 24 ঘন্টা হয়। আর এর মধ্যে যে কোনো দিতে পারে, 10 15 ঘন্টার যে কোনো ভ্যালু দিতে পারে। যেটাই দিক সেটা আমরা তো গড় করে আসলাম, ওই গড়ের মতোই যে কি করব, এই যে ভলিউমকে এই এইচসিএফ দ্বারা কি করব, কারণ এটা যেহেতু আর্লি থাকলে কিন্তু এই যে এটা দ্বারা গুণ করতে হয়, তাহলে এই ভলিউমকে এটা দ্বারা গুণ করব, তারপরে এই ভলিউমকে এটা দ্বারা গুণ, মানে প্রত্যেকটার ভলিউমকে এইচসিএফ দ্বারা গুণ করে তাদেরকে যোগ করব। তাহলে এই যে এখানে করলাম প্রত্যেকটা এই যে ভলিউম গুণন কি তাদের সামেশন মানে যোগফল, মানে এই যে প্রত্যেকটা ভলিউমকে তার এইচসিএফ দ্বারা গুণ, মানে এইভাবে প্রত্যেকটা 1 2 3 4 5টা, এর সংখ্যা কয়টা, 1 2 3 4 5টা, এই যে 5 দ্বারা ভাগ করব। তাহলে এটা একটা অ্যাভারেজ বের হলো না। সো এইটাই হবে আমাদের কি, ওইখানে কিন্তু বলছে যে কোনো এক দিনের জন্য বলবে। সো একদিন এখানে আমাদের বলছিল থার্সডের জন্য, হ্যাঁ। সো ওই থার্সডের তাহলে 24 আওয়ারের ভলিউম হবে এই যে এইটা, এটুকু ক্লিয়ার। তারপর এখান থেকে আমরা এডিটি নির্ণয় করব। এডিটির ক্ষেত্রে কি ডেইলি হয় না, ডেইলি বলছিলাম। তাহলে এই যে থার্সডের যে আমাদের এক এক দিনের 24 আওয়ারের যে ভলিউম বের করা হলো, এইটাকে আমরা ডিইএফ দ্বারা গুণ করব, মানে ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর দ্বারা গুণ করে এই যে 7 দ্বারা কি করব, ভাগ করব। তার মানে এটা কেন, এটা 7 হচ্ছে 1 উইক, মানে 7 দিনের। সো 1 উইকের জন্য হচ্ছে 7। সো 7 দ্বারা ভাগ করলে সেটা আমাদের কি ডিইএফ হয়। তাহলে ডিইএফ এখানে এই 7 দ্বারা ভাগ করলে সেখানে আমরা কি, আমাদের যেহেতু এটা ডেইলি, এজন্য ডিইএফ এর ভ্যালু এটা শকে দেয়া থাকবে। আর শক থেকে আমরা কি ওই যেটা থার্সডে থাকবে ওই দিনের আমরা ডিইএফটা দেখব। ডিইএফটা এখানে আমরা বসাইলে এখানে আমাদের এই যে 24 আওয়ারের ভলিউম আর এখানে যে ডিইএফ, এই দুইটা বসিয়ে তারপরে 7 মানে 1 উইক বা 7 দিনের জন্য এটা আমরা কি করব, বের এই যে টোটাল, তাহলে এডিটি বের হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এডিটি বের করার পর এডিটি বের করব। এডিটি কীভাবে বের করতে হয়, এডিটির ক্ষেত্রে সূত্র হচ্ছে এডিটি গুণন হচ্ছে এমইএফ। তাহলে এডিটি তো আমরা কিছুক্ষণ আগে পাইলাম, আর এটাকে যদি আমরা মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর দ্বারা গুণ করি তাহলে আমরা এডিটি পেয়ে যাই। তাহলে এইটুকুই আমাদের এখানকার মানে ভলিউম ক্যালকুলেশনের এই 2 টাইপ থেকে আসবে আর কি।